ছোট বোন দূরে রইছে, ও বারবার ফোন দিচ্ছে কারণ ওরও ভাল লাগতেছে না। আসলে সবসময় 4 বোন একসাথে থাকি তো, আর এখন ও নেই বলে আমারও খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, আর ওই একটু পর পর ফোন দিচ্ছে, ওর সাথে তো ফোনে কথা আমাদের হচ্ছে। আমরা বোনরা ঝগড়া করে কতদিন কথা বলে না, কিন্তু আমাদের ভিতর বিশ্বাস করেন এমন কখনো হয় না। ঝগড়া কিন্তু হয় সবসময়, তাই বলে কিন্তু আমরা কথা কখনো বন্ধ দিই না। আর দেখেন বড় আপা তো ফালুদা পেয়ে বেশ খুশি, আর তার মুখ দেখেই বুঝতে পারতেছেন সে কতটা খুশি। আর এই ফালুদা খাওয়ার জন্য সে আমাকে কোন মাথা থেকে ধরে নিয়ে আসছে শুধুমাত্র তার এই ফালুদা খাওয়ার জন্য। আমি কিন্তু এখনো দেখেন ফুচকাই পড়ে আছি, আর বড় আপা ফুচকা শেষ করে ফালুদাও চলে গেছে। দেখেন ফালুদা কিন্তু তার অর্ধেক শেষ হয়ে গেছে, আর এই পাশে আমি এখনো সেই ফালুদা নিয়ে এই মানে ফুচকা নিয়েই পড়ে আছি। তার মানে বোঝেন আমার বড় আপার ফালুদা কি পরিমাণে পছন্দ। আর যতবার একসাথে হই না কেন আমি কিন্তু আমার বড় আপাকে এই ফালুদা খাওয়াই, কারণ ও যেহেতু পছন্দ করে সেহেতু আমার কাছেও খুব ভালো লাগে ওরে ফালুদা খাওয়া। যাই হোক, ফুচকা খাইলাম, চটপটি খাইলাম, এখন ফালুদা খাচ্ছি। তো আপাকে বলতেছি চল আপা 1 প্লেট বিরিয়ানি নিয়ে আবার 3 বোন খাই। তো বড় আপা কিন্তু রাজি হয়েছিল, কিন্তু বিশ্বাস করেন এর ভিতর আমার ছোট বোন ফোন দিছে। আর আপনাদের তো আমি বললামই যে ছোট বোন একটু পরপরই ফোন দিচ্ছে। তো এই যে ছোট বোন ফোন দেওয়া মানেই মনে করেন আমাদের খাবারের 12টা বাজে। কেন বাজে আপনাদেরকে একটু শেয়ার করি। যে জিনিসটাই খেতে যাব না কেন ও কিন্তু বাধা দেবে। আর তার আগে দেখেন এই যে আমার বড় আপার ফালুদা কিন্তু ওই যে দেখা যাচ্ছে শেষ প্রায়, আর আমি কেবল ফালুদা নিলাম। তো যেটা বলতেছিলাম যে আমার ছোট বোনের সামনে কিচ্ছু খাওয়া যায় না। যদি ফুচকা খাই, এই আপা ফুচকা খাচ্ছিস, এই ফুচকাই এই জীবাণু ওই জীবাণু হ্যান ত্যান দুনিয়ার কথা। যাই হোক, ও ফোন দেওয়ার আগে চটপটি আর ফুচকা খেতে পেরেছিলাম, এটা আল্লাহ ভরসা। আর এখন যে আমি শুনছি মানে ও ফোন দিছে, এখন বলতেছি বিরিয়ানি খাবো। যেই শুনেছে যে বিরিয়ানির অর্ডার দেব, বিরিয়ানি খাবো, এই আপা বিরিয়ানি খাস রে, বিরিয়ানি এন তেন বিরিয়ানি, তুই জানিস কি দে করে ও, এই মাংস না ও দে করে ও, মানে ওর কাছে যেইটাই বলবেন ওইটার অজুহাত আছে। যদি বলি যে গলা শুকাই যাচ্ছে একটু জুস খাবো, আরে আপা জুস তুই জীবনও এই জুস খাইস না, ওর ভিতরে এই আছে ওই আছে, মানে ওরে নিয়ে আমি কিচ্ছু খেতে পারি না। যাই হোক, অবশেষে ওর জন্য তো বিরিয়ানি খাওয়া ক্যান্সেল হয়ে গেল। আর শখ করে কি খাওয়া যায় বলেন তো। আর এই যে বড় আপাকে বিদায় দিয়ে আর এই যে এখন আমরা চলে যাচ্ছি 2 বোন, আর মাঝপথে তো আমার সেজ বোনকেও বিদায় দিয়ে তারপর আমি এখন চলে যাব একটু আম্মুর কাছে। আমি অবশ্য এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারতাম, কিন্তু যাই হোক আবার কবে আসবো তা তো বলা যায় না, কারণ মার সাথে তো বসে গল্পই করতে পারলাম না। তো এখন এখান থেকে যাব ডাইরেক্ট আম্মুর কাছে। আম্মুর কাছে যেয়ে আম্মুর সাথে একটু কথা বলে আম্মুকে নিয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলাম আর কি মামা বাড়ি। তো ওখানে মামা মামি মামা তো বোনরা ছিল, তারপর খালারা ছিল, সবার সাথে একটু গল্প গুজব করে তারপর সন্ধ্যার সময় আমি কিন্তু গাড়িতে উঠে ডাইরেক্ট ঢাকা চলে আসলাম। আর ওই ফুটেজটা আসলে আপনাদের জন্য নেওয়া হয়নি, কারণ সারাদিন এত পরিশ্রম করেছি যে লাস্টে আর আমার ভিডিও করার কোনো মুডই ছিল না, কোনো এনার্জিই ছিল না। যাই হোক, অবশেষে তারপর আমার কিন্তু বাসায় আসতে আসতে প্রায় 12:30টারও বেশি বেজে গিয়েছিল। আর ওই সময় আপনার ভাইয়া বাচ্চা কাচ্চা সবাইকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে আনতে গিয়েছিল। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ।